মাই ডিয়ার স্টুডেন্ট, ম্যাথ ক্লাসের পক্ষ থেকে ওয়েলকাম জানাই। আজকে আমি তোমাদের সপ্তম শ্রেণীর কোষে দেখি 19.2 এর একের উৎপাদকের বিশ্লেষণ অঙ্কগুলো দেখাবো। তা আগের পার্ট 1 এবং পার্ট 2 তে তোমাদের একের 18 মানে রোমান 18 অঙ্ক পর্যন্ত দেখানো হয়েছে। আজকে রোমান 19 অঙ্ক থেকে দেখতে থাকো। দেখো, রোমান 19 অঙ্কটা রয়েছে x স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার প্লাস 4x মাইনাস 4y প্লাস 4x মাইনাস 4y রয়েছে। তাহলে আমরা এখানে কি করব? সূত্র আমরা ব্যবহার করব a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র a প্লাস b ইন্টু a মাইনাস b। তাহলে এখানে x স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার রয়েছে, তাহলে এটার সূত্র x প্লাস ওয়াই ইন্টু x মাইনাস ওয়াই প্লাস দুটোর মধ্যে দেখো 4 রয়েছে, তাহলে 4 কমন যাবে, তাহলে 4 কমন গেলে কত হবে? 4 ইন্টু এক্স মাইনাস ওয়াই রইল। তাহলে ইকুয়ালটা আমরা এখান থেকে আমরা দেখো এই দুটোর মধ্যে এক্স মাইনাস ওয়াই, এখানেও এক্স মাইনাস ওয়াই হচ্ছে রয়েছে, তাহলে দুটোর মধ্যে যদি একই সংখ্যা থাকে তবে আমরা কমন নিয়ে নেব। এই যে এক্স মাইনাস ওয়াই দুটোর মধ্যে আছে, তাহলে এক্স মাইনাস ওয়াই আমরা কমন নেব, তাহলে পড়ে থাকবে এক্স প্লাস ওয়াই প্লাস 4। তারপর আমাদের উত্তর লিখতে হবে নির্ণীত উৎপাদক x মাইনাস ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস 4, তারপরে অ্যান্সার। তাহলে এটা গেল আমাদের রোমান 19 অঙ্ক গেল। এবার একের দাগের রোমান 20 অঙ্কটা দেখো। তাহলে রোমান 20 অঙ্কটা রয়েছে a স্কয়ার মাইনাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার মাইনাস ডি স্কয়ার মাইনাস 2 ইন্টু এসি মাইনাস বিডি। তাহলে এখানে অঙ্কটা রয়েছে। তাহলে আমরা কি করব? প্রথমে বন্ধনী তুলে দেবো। a স্কয়ার মাইনাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার মাইনাস ডি স্কয়ার মাইনাস 2ac মাইনাসে মাইনাসে গুণ করলে প্লাস হবে 2bd। এবার আমাদের লক্ষ্য করতে হবে যে এখানে একটা গুণফলের উপর রয়েছে 2ac আর এদিকে একটা গুণফল রয়েছে 2bd। তাহলে এই গুণফল থাকলে আমরা এই অনুযায়ী আমরা সাজিয়ে নেব যাতে পূর্ণবর্গ রাশি আমরা করতে পারি এখানে। তাহলে এখানে দেখো ac আছে, তাহলে একদিকে a স্কয়ার একদিকে c স্কয়ার থাকতে হবে। আমরা সাজিয়ে নিচ্ছি a স্কয়ার মাইনাস 2ac প্লাস c স্কয়ার, এটা একটা সাজিয়ে নিলাম। আরেকটা সাজিয়ে নেব মাইনাস বি স্কয়ার প্লাস 2bd মাইনাস ডি স্কয়ার। এবার দেখো যেটা পূর্ণবর্গ রাশি করা যাবে, তাহলে পূর্ণবর্গ রাশিটাকে আমরা কি করব? আমরা বন্ধনীতে নিয়ে আসব। তাহলে বন্ধনীতে আমরা আনছি কিভাবে একটু ভালো করে দেখো। a স্কয়ার মাইনাস 2ac প্লাস সি স্কয়ার মাইনাস, যখনই মাইনাস কমন নেওয়া হবে সঙ্গে সঙ্গে কি হবে? এখানে হচ্ছে সাইনটা চেঞ্জ হয়ে যাবে। এই সাইন চেঞ্জ গুলো খুব ভালো করে করতে হবে। দেখো মাইনাস কমন নিলাম, এটা বি স্কয়ার, প্লাসটা কি হয়ে যাবে? মাইনাস 2bd আর মাইনাসটা প্লাস হয়ে যাবে ডি স্কয়ার। তাহলে এখানে আমরা পেলাম a স্কয়ার মাইনাস 2ac প্লাস c স্কয়ার, এটা সূত্র হচ্ছে a মাইনাস c হোল স্কয়ার, a মাইনাস c হোল স্কয়ার মাইনাস এটা b স্কয়ার মাইনাস 2bd প্লাস d স্কয়ার, এটা সূত্র হচ্ছে b মাইনাস d হোল স্কয়ার। তাহলে আমরা এখানে পেয়ে গেলাম একটা সূত্র a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ারের মতো আমরা সূত্রটাকে আমরা লিখবো a প্লাস b ইন্টু a মাইনাস b, কিন্তু এখানে a সমান রয়েছে a মাইনাস c, আমরা দ্বিতীয় বন্ধনী দিয়ে শুরু করব। a মাইনাস c হচ্ছে a প্লাস b, b মাইনাস d, a প্লাস b ইন্টু a মাইনাস a প্লাস b ইন্টু a মাইনাস b, a মাইনাস c মাইনাস b মাইনাস d। তাহলে আমরা এখানে কি পেলাম? a প্লাস b ইন্টু a মাইনাস b। তাহলে এবার আমরা বন্ধনী তুলে দেব। বন্ধনী তুললে পাবো a মাইনাস c প্লাস b মাইনাস d। মনে রাখবে যখন প্লাস থাকবে তখন বন্ধনী তুলতে গেলে কিন্তু কোনো সাইন চেঞ্জ হবে না, কিন্তু যখনই মাইনাস থাকবে বন্ধনী যখন পরেরটা উঠবে তখন সাইন চেঞ্জ করতে হবে। খুব ভালো করে খেয়াল রাখবে। তাহলে a মাইনাস c মাইনাস b
প্লাস ডি, দেখো এটা মাইনাসে মাইনাসে প্লাস ডি হয়ে গেল। এবার আমরা একটু সাজিয়ে লিখব এ প্লাস বি মাইনাস সি মাইনাস ডি ইন্টু এ মাইনাস বি মাইনাস সি প্লাস ডি। তারপরে আমরা লিখবো অ্যান্সার, নির্ণীত উৎপাদক a plus b minus c minus d into a minus b minus c plus d। তারপরে এটা হচ্ছে আমাদের অ্যান্সার হয়ে গেল। তাহলে আমরা কত, 1/20 রোমান 1/21 অঙ্ক। তাহলে 1/21 অঙ্কটা কি দেওয়া আছে, 2ab minus a square minus b square plus c square। তাহলে এই অঙ্কটা আমাদের এখানে 2ab রয়েছে, এটা গুণফল হিসাবে একটা রয়েছে। তাহলে একদিকে থাকতে হবে a স্কয়ার আর আরেক দিকে থাকতে হবে b স্কয়ার থাকতে হবে। তাহলে a স্কয়ার b স্কয়ার আমরা পেয়েছি। তা আমাদের তাহলে প্রথমে লিখতে হবে কত, c স্কয়ার মাইনাস a স্কয়ার প্লাস 2ab মাইনাস b স্কয়ার। তাহলে এখানে দেখো আমরা এখানে এই a স্কয়ার এই a b টা গুণফল আছে, a b টা গুণফল থাকলে আমাদের কি করতে হবে, একদিকে a স্কয়ার আর একদিকে b স্কয়ার আমাদের সাজিয়ে নিতে হবে পূর্ণবর্গ রাশি করার জন্য। তাহলে c স্কয়ার মাইনাস, তাহলে মাইনাস কমন নিয়ে আমাদের যেগুলো পূর্ণবর্গ রাশি হয় তাহলে সেই পূর্ণবর্গ রাশিগুলো করতে হবে। তাহলে a স্কয়ার মাইনাস কমন নিলে সাইনটা চেঞ্জ হয়ে 2ab হয়ে যাবে, মাইনাস b স্কয়ারটা প্লাস b স্কয়ার হয়ে যাবে। তাহলে আমরা কি পেলাম, তাহলে আমরা পেলাম হচ্ছে c স্কয়ার মাইনাস a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, এর সূত্র হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার। তাহলে a মাইনাস b এর হোল স্কয়ার হয়ে গেল। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার আমাদের সূত্র আমরা আগেই লিখে রেখেছি a প্লাস b ইন্টু a মাইনাস b। তাহলে আমাদের সূত্র হলো c, এটা a প্লাস b a মাইনাস b হবে ইন্টু c মাইনাস এখানে a মাইনাস b হবে। তাহলে আমরা কি পেলাম, a প্লাস b ইন্টু a মাইনাস b সমান দিয়ে c প্লাস a মাইনাস b ইন্টু c মাইনাস a, মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে, প্লাস হবে, প্লাস b হয়ে যাবে। অতএব আমরা লিখব নির্ণীত উৎপাদক c plus a minus b into c minus a plus b। নেক্সট অঙ্ক দেখো, তাহলে নেক্সট অঙ্ক কত রইল, রোমান 22 এর অঙ্ক। তাহলে আমাদের কি আছে, 36x স্কয়ার মাইনাস 16a স্কয়ার মাইনাস 24ab মাইনাস 9b স্কয়ার। তাহলে এই অঙ্কটা আমরা কিভাবে করব, আমাদের দেখতে হবে এটা গুণফল রয়েছে, একদিকে a স্কয়ার আর একদিকে b স্কয়ার আমি এখানে পেয়ে গেছি। তাহলে আমাদের এখানে কি করতে হবে, যেটা পূর্ণবর্গ রাশি হবে তাকে আমাদের বন্ধনীর মধ্যে প্রথমে রাখতে হবে। তাহলে এখানে 36x স্কয়ার মাইনাস কমন নিলাম 16a স্কয়ার মাইনাস 24ab মাইনাস 9b স্কয়ার। তাহলে এখানে আমরা লিখবো 36x স্কয়ার মাইনাস দ্বিতীয় বন্ধনী দিলাম, তাহলে পূর্ণবর্গ করব 4a এটা স্কয়ার মাইনাস এখানে যখনই আমরা মাইনাস কমন নিয়েছি এই সাইনগুলো সব চেঞ্জ হয়ে যাবে। তাহলে এখানে কি হবে, প্লাস এটা প্লাস 3b এটা স্কয়ার হয়ে গেল। তাহলে মাঝে 2ab 2 ইন্টু a 4a ইন্টু 3b, এই গুণফলটা আমাদের দেখতে হবে 24ab পাই কিনা। তাহলে কত, 2 4 8, 8 3 24ab আমরা এখানে পেয়ে যাচ্ছি। তাহলে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে আমাদের সূত্র কি পাবো, এটা পাবো হচ্ছে 6x তার স্কয়ার মাইনাস 4a প্লাস 3b এর হোল স্কয়ার হয়ে গেল। তাহলে আমরা কি পাবো, a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র a প্লাস b ইন্টু a মাইনাস b। তাহলে এই সূত্রটা আমরা পাচ্ছি, দ্বিতীয় বন্ধনী দিলাম 6x a প্লাস b 4a প্লাস 3b a প্লাস b ইন্টু a মাইনাস b 4a প্লাস 3b। তাহলে আমরা কি পাবো, এটা 6x প্লাস 4a প্লাস 3b
ইন্টু 6x মাইনাস 4a, এটা মাইনাসে প্লাসে মাইনাস 3b আমরা পাবো। অতএব আমরা কি লিখবো? নির্ণীত উৎপাদক 6x প্লাস 4a প্লাস 3b ইন্টু 6x মাইনাস 4a মাইনাস 3b, তারপরে কি হয়ে যাবে? এটা অ্যান্সার হয়ে যাবে। এবার রোমান 23 এর অঙ্কটা দেখো। রোমান 23 এর অঙ্ক রয়েছে a স্কয়ার মাইনাস 1 প্লাস 2b মাইনাস b স্কয়ার। আমাদের এটাকে সাজিয়ে নিতে হবে। a স্কয়ার মাইনাস b স্কয়ার প্লাস 2b মাইনাস 1। তাহলে প্রথমে আমরা কি করলাম? যেটা পূর্ণবর্গকারে করা যায়, সাজিয়ে নিলাম। a স্কয়ার মাইনাস কমন নেব, b স্কয়ার মাইনাস 2b প্লাস 1 হয়ে যাবে। যখনই আমরা এখানে মাইনাস কমন নিলাম, মাইনাস কমন নিলে কি হবে? সাইনটা চেঞ্জ হয়ে যাবে, এই প্লাসটা মাইনাস হবে আর মাইনাসটা প্লাস হয়ে যাবে। তারপরে আমাদের কি করতে হবে? a স্কয়ার মাইনাস, এটা পূর্ণবর্গ রাশি, b স্কয়ার মাইনাস 2 ইন্টু b ইন্টু 1 প্লাস 1 স্কয়ার হয়ে গেল। তাহলে এখানে 2b এর গুণ করলে আমরা এখানে 2b পেয়ে যাই। তাহলে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, আমরা সূত্র পাই, এটা a স্কয়ার মাইনাস b মাইনাস 1 তার হোল স্কয়ার হয়ে গেল। a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র a প্লাস b, b মাইনাস 1 হবে ইন্টু a মাইনাস b, b মাইনাস 1 হবে। তাহলে আমরা কি পেলাম? a প্লাস b মাইনাস 1 ইন্টু a মাইনাস b প্লাস 1। তারপরে আমাদের অ্যান্সার লিখতে হবে নির্ণীত উৎপাদক a প্লাস b মাইনাস 1 ইন্টু a মাইনাস b প্লাস 1, তারপরে কি হয়ে যাবে? অ্যান্সার হবে। এবার রোমান 24 এর অঙ্কটা দেখো। তাহলে রোমান 24 এর অঙ্ক কি আছে? a স্কয়ার মাইনাস 2a মাইনাস b স্কয়ার প্লাস 2b রয়েছে। আমরা সাজিয়ে নেব a স্কয়ার মাইনাস b স্কয়ার মাইনাস 2a প্লাস 2b, আমরা একটু সাজিয়ে নিলাম। তারপরে আমরা কি পেলাম? a স্কয়ার মাইনাস b স্কয়ার পেলাম। a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র কি? a প্লাস b ইন্টু a মাইনাস b। তাহলে এখানে পাবো a প্লাস b ইন্টু a মাইনাস b পেলাম, মাইনাস 2 কমন গেল, 2 কমন গেলে এখানে পড়ে রইল a মাইনাস b। এটা খেয়াল রাখবে, যখন মাইনাস কমন না হবে এর ভিতরে সাইনটা চেঞ্জ হবে। তাহলে a মাইনাস b হয়ে গেল, আর এই মাইনাসে মাইনাসে প্লাস সাইনটা আমাদের আসতে হবে। তাহলে a মাইনাস b কমন গেল, তাহলে পড়ে রইল a প্লাস b মাইনাস 2। অতএব নির্ণীত উৎপাদক a মাইনাস b ইন্টু a প্লাস b মাইনাস 2। আজকে আমি তোমাদের কোষে দেখি 19.2 এর রোমান 24 এর অঙ্ক পর্যন্ত দেখালাম। অবশ্যই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক এবং কমেন্টস অবশ্যই করে দেবে। ধন্যবাদ।